প্রায় 2-2.5 ঘন্টার ভিতরে ছিলাম। A to Z সম্পূর্ণ মাল পুড়ে গেছে এবং কি রানওয়েতে যে মালগুলো ছিল সেগুলো মাল সম্পূর্ণ পুড়ে গেছে। হিসাব করে আসলে করা যায় কারণ সম্পূর্ণ মালই হচ্ছে আপনার পুড়ে গেছে। আগুনটা মূলত লাগছে হচ্ছে আপনার 2:07 থেকে 2:10 এই টাইমের ভিতরে। আজকে আসলে মূলত আপনারা জানেন যে শুক্র শনিবার কাস্টমসের অফ ডে থাকে, যার জন্য হচ্ছে মানুষের সমাগম কম। আমার ইমার্জেন্সি একটা মাল ডেলিভারি থাকার কারণে আমি আজকে এয়ারপোর্টে আসছি। আসার পর আমি 2টা থেকে ভিতরে ঢুকছি আর কি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভিতরে ঢোকার সময় আমার কিছু মালামাল ছিল, কয়েকটা মাল আমি খুঁজে পাচ্ছিলাম না। এই টাইমে আমি কেনবিতে আমার কিছু মাল খুঁজতেছিলাম। এই খোঁজা অবস্থায় হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছে যে কুরিয়ারের মনে আগুন লাগছে, ধোঁয়া উঠতেছে। তো এই সময় আমি পিছন থেকে লক্ষ্য করে দেখি যে আসলেই আগুন। যাই এরপরে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আপনার হচ্ছে ফায়ার সার্ভিসের আসছে, টিম আসছে। ওরা আসলে ভিতরে এভাবে ঢুকতে পারে নাই, তার কারণ হচ্ছে কুরিয়ারের জায়গাটা হচ্ছে আবদ্ধ একটা জায়গা, ওখানে চাইলেও ঢোকা সম্ভব না গ্রিল না কেটে। এই অবস্থায় বিমান পর্যাপ্ত চেষ্টা করছে যাতে কুরিয়ার থেকে আগুনটা ওয়ার হাউসের দিকে না আসে, কারণ ওয়ার হাউসে তো অনেক প্রোডাক্ট এখানে সংরক্ষিত আছে, হাজার হাজার কোটি টাকার মাল এখানে। বিমান অনেক চেষ্টা করছে, আসলে মূলত শেষ পর্যন্ত সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের সংকট ছিল। ওনাদের অনলি 2টা গাড়ি আসছিল প্রথম টাইমে, একটা গাড়ি অলরেডি ঢুকতে একটু লেটই করছে। যদি আমি মনে করি ফায়ার সার্ভিস যদি এরকম একটা সংরক্ষিত এলাকার মধ্যে যদি আরও তৎপর থাকতো, যদি পর্যাপ্ত পরিমাণ ওদের ক্যাপাসিটি থাকতো, তাহলে আমি মনে করি আজকের মতো এরকম ক্ষয়ক্ষতি হতো না। আমরা আমাদের আইডিয়া থেকে যতটুকু বুঝতে পারছি, যেহেতু আমি ছিলাম প্রায় 2-2.5 ঘন্টার ভিতরে ছিলাম। আপনার হচ্ছে কুরিয়া থেকে শুরু করে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, পাশাপাশি হচ্ছে আপনার বিজিএমই, সবগুলো গোডাউনের ভিতরে, বিশেষ করে বিজিএমইটা একটু সেভ হয়েছে, ওইখানে আগুনটা হয়ে যেতে পারে নাই। আর কুরিয়া থেকে বিশেষ করে 2 নম্বর গোডাউন পর্যন্ত টোটালি মাল A to Z সম্পূর্ণ মাল পুড়ে গেছে এবং কি রানওয়েতে যে মালগুলো ছিল সেগুলো মাল সম্পূর্ণ পুড়ে গেছে। আমরা মনে করতেছি আসলে এই ক্ষতি হিসাব করে আসলে করা যায়, কারণ সম্পূর্ণ মালই হচ্ছে আপনার পুড়ে গেছে। তাই বোঝা গেল যে হাজার হাজার কোটি টাকার এখানে হচ্ছে এই ইম্পোর্টারের লস হয়ে গেছে। আসলে এইভাবে আপনি নির্ণয় করতে পারবেন না, তার কারণ হচ্ছে এক একজনের অনেকগুলো শিপমেন্ট মাল এসে আছে। তার কারণ হচ্ছে যেহেতু 2 দিন বন্ধ শুক্র শনি, যদি অফ ডে না থাকতো তাহলে হচ্ছে অনেকগুলো যা মাল আসছে এগুলো রিলিজ হয়ে বের হয়ে যেত। যেমন আমার মালটা আমি বের করতে পারি না, খুবই দুঃখজনক বিষয়। আমার ছিল প্রায় হচ্ছে আপনার $30,000 মতো একটা প্রোডাক্ট ছিল। আমার মালটা যখন আগুন লাগে তখন আমি আমার 2টা মাল খুঁজতেছি এবং কি পাশাপাশি আমার মালটা ছিল ক্যারেট একটা ট্রলির উপরে রাখা সংরক্ষিত। আমি দেখতেছি যে আগুনে নিমিশেই এমন পরিমাণ কালো ধোঁয়া, এই কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করতেছি আমার মালটা দিকে আমি কোনোভাবে সেভ করতে পারি কিনা। আমি সর্বাত্মক পরিমাণ চেষ্টা করছি এই ধোঁয়া অন্ধকারের মধ্যে অন্যজনের একটা ফকলিফট, যেটা আমরা হাইস্টার বলি, এটা নিয়ে মালটা সেভ করার জন্য রানওয়ে শেষ মাথায় নিয়ে গেছি। শেষ মাথায় নিয়ে যাওয়ার পরেও আমার চোখের সামনে ওইখানে পড়ে গেলো, আমি কিচ্ছু করতে পারলাম না। এটা সবচেয়ে বড় ব্যর্থতা।